এবার এমন কীর্তি করলেন মুস্তাফিজুর রহমান যা করতে পারেননি দুনিয়ার দ্বিতীয় কেউ। ইতিহাসের সব সেরা সেরা বোলারদের পেছনে ফেলে গড়লেন অবিশ্বাস্য এক রেকর্ড। জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গার মতো বোলাররা নেই তার ধারে কাছে। নিজের কাটার জাদু দেখিয়ে তিনি এখন সবার উপরে। মুস্তাফিজুর রহমানের এমন বিশ্ব রেকর্ড নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। ভ্রমণ ক্লান্তি নিয়েও নিজের প্রথম স্পেলে গুজরাটের রান তোলার লাগাম টানতে থাকেন মুস্তাফিজুর রহমান। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তখন চাপে রাখেন দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শনকে। কিন্তু বাকিদের ওপর চড়াও হয়ে মারকুটে ব্যাটিং করে যান এই দুই ওপেনার। ফলে ডেথ ওভারে বোলিংয়ে এসে তেমন কিছুই করার ছিল না টাইগার কাটার মাস্টারের। অবিশ্বাস্য ব্যাটিংয়ে দিল্লির দেয়া 200 রানের বিশাল লক্ষ্য ছেলে খেলা বানিয়ে ফেলেন গিল আর সুদর্শন। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের হয়ে খেলার 24 ঘন্টা পার না হতেই আইপিএলে মাঠে নামতে হয় মুস্তাফিজুর রহমানকে। 6 কোটি রুপির দ্য ফিজকে সেরা একাদশে সুযোগ দেয় দিল্লি ক্যাপিটালস। টস হেরে আগে ব্যাট করতে নামা দিল্লি 20 ওভার শেষে করে 199 রান। কেএল রাহুল খেলেন 65 বলে অপরাজিত 112 রানের দুর্দান্ত ইনিংস। গুজরাটকে 200 রানের টার্গেট দেওয়ার পর ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মতো বোলিং আনা হয় মুস্তাফিজকে। এসেই গুজরাটের ওপেনারদের রান তোলার গতি থামিয়ে দেন। প্রথম ওভারে 2টা ডট বল করেন মুস্তাফিজ, কোনো বাউন্ডারি হজম করেননি। এই ওভারে তার খরচা মাত্র 6 রান। পাওয়ার প্লের শেষ ওভারটি করতে ডাক পড়ে মুস্তাফিজের। এই ওভারের চতুর্থ বলে সাই সুদর্শনের হাতে বাউন্ডারি হজম করেন তিনি। আগের মতো এই ওভারেও 2টো ডট বল করেন। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দ্য ফিজের খরচা মাত্র 7 রান। গুজরাটের হয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন। 12 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে 115 রান। 15 ওভার শেষে গিল সুদর্শনরা দলকে এনে দেন 154 রান। চাপে পড়ে যায় মুস্তাফিজদের দিল্লি। দলীয় 16তম ওভারে ফের বোলিংয়ে এসে 1 ডট 2 বাউন্ডারিতে মুস্তাফিজ খরচ করেন 11 রান। গিল সুদর্শনদের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সামনে আর কিছুই করার ছিল না তার। দিল্লিকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় গুজরাট টাইটান্স।